গাইস এগুলো আগে ছোটোবেলা খুব খেতাম আমরা, খুব। এগুলো ছাবড়া ফল বলে একে, দেখো। এসব গাছগুলো আজকাল দেখাও যায় না। আর গাইস এগুলো কারা কারা ছোটোবেলা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। হাই গাইস, আমি শোভন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস এক্ষুনি এসেছি কাজ থেকে বাড়িতে খাওয়ার জন্য। আর খাওয়ার অলরেডি রেডি, এসে স্নানও করা কমপ্লিট। আর গাইস তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, ওটা খাওয়ার পরে দেখাবো গাইস। আর দেখো ওখানে আমার দিদি আর ভাগ্নি জামরুল পাড়ছে, তো আমিও কিছুক্ষণ পর যাবো। আর এই সময় খাওয়া কমপ্লিট, মতলব খাবার রেডি। এই দেখো গাইস আজকে কি কি হয়েছে। বেগুন ভাজা, এটা কি কুমড়া তরকারি, এটা ভাজা, এটা কিছু ভাজা, হ্যাঁ গাইস এটা মাছের বীজের ভাজা, আর এটা মাছের ঝোল। তো আজকের এইগুলোই হয়েছে। তো কিছুক্ষণ খেয়ে, এখন তো বাজে 3টা, খেয়ে করে 4টা দিয়ে কাজে বেরিয়ে যাবো। আর আজকে একটা জিনিসও দেখাবো তোমাদের, তোমরা কমেন্ট করবে করলে ভালো হবে কি না, একটা ব্যবসার ব্যাপারে বলবো। গাইস খেয়ে নি তারপরে বলছি। গাইস কমপ্লিট, খাওয়া কমপ্লিট। তুমি কাকে দোষ দাও? কেন কখন মা কিনলে ও কম, বুড়া যদি কিনে বা তোর বাপ যদি কিনে কোনোদিন অভাব পড়ে। কিটা মা কে কিনছে? তোর মা। মা কিনছে, কি হয়েছে? কম করে লাগছে, পোড়া মাছ কম করে লেছো কেন? কেটে কেটে লাসো তুমি? কেটে উঠলে শুনি কটা কেটে লাসো তাহলে? আরো 25 টাকা ভালো দিতে হইছে, তুই তো 100 টাকা দিছিস ধরে নাও, তাহলে 25 টাকা ভালো দিচ্ছি। বুড়া ভাই ফ্যামিলি বেশি 10টা মাছের চাকা। তাহলে আজকে মাংস করবো। হাম ঠিক হয়েছে? না হাম ঠিক হয়নি এখনো? তুমি এখন তরমুজ খাবার কি বলো, তখন তোমার তরমুজ কাটো, তরমুজ কাটো, তরমুজ কাটো। তোর মধ্যে ছোট মাছের হিসাব করতে যায়নি কেন? বালতি আমার একটা তরমুজ কাটো না, ও যাইছো মাছের হিসাব করে নি। গাইস দেখো কত এ হয়েছে। দিদি পাইছু, দিদি পাইছু? ও একটা পাইছি দাও। এটা এটা তুই ওটা কষা লাগবে। হ্যাঁ তেমন তো বড় হয়নি। সেদিন 2-3টা যে ওখানে ছিল, সেদিন দাদা ফেলে চলে গেল। আর তুই 1 সপ্তাহ পরে না আরামসে বড় হবে এগুলা, যেগুলা 1 সপ্তাহ পরে অনেক বড় হবে। বুড়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকিয়েছে। না বড় হয়নি। আম পেড়ে নাও, আম পেড়ে নাও। না আম বড় হবে, থাও এর মতন বড়। আর তুমি পেড়ে নাও তো খাই দেবে। গাইস তরমুজ কাটা হচ্ছে, এক্ষুনি খাবো তরমুজ। কিনে এনেছিলাম কারণ বাজারে হচ্ছে যে হোলসেলে বিক্রি হচ্ছিল গাইস 20 টাকা কেজিতে। কিনে এনেছি একটা 4 কেজি মতো। ওটাই মাছ চাষ করো ভাবিটি, কাকা তো করছিল, করতে পারেনি। দেখি আমি কি করতে পারি। গাইস এস বেড়াটা দেখো, এই রিংটা, এটা আমার কাকু করেছিল মাছ চাষের জন্য, তো কাকু করেনি টাকার প্রবলেমের জন্য। তো ভাবছি যে আমি স্টার্ট করব এটাকে। আর তোমরা যদি এরকম কেউ ব্যবসা করে থাকো একটু জানাবে, করলে লাভ কি নাকি ক্ষতি আছে একটু কমেন্ট করে জানাবেন, যারা যারা করো গাইস। তো এটাই দেখাবো বলছিলাম। দেখো এইটাতে এখানে মাছ থাকবে, আর এর উপরে একটা ভেড়া বানিয়ে করে এখানে মুরগি চাষ হবে গাইস। তো মুরগির যত মলমূত্র হবে সব মাছের উপরে পড়বে গাইস, ওদের খাবার হয়ে যাবে কিছুটা, অন্তত 50% তো ওদের খাবার হয়ে যাবে। কারণ আমিও গাইস ইউটিউবে দেখেছি এরকম করছে ওরা। তো
এতটা বাজেট নেই, বাজেট 1-2 মাসের মধ্যে বাজেট রেডি হয়ে যাবে। ততকে এটাকেও রেডি করতে হবে, অনেকটা জাং পড়ে গেছে আরও। আর এর পেপারও কিনতে হবে, কারণ এটা তো পেপারের মধ্যে রাখতে হবে। এটা বড় একটা পেপার কিনতে হবে, এর মধ্যে রেখে প্লাস জল ঢেলে তারপর করতে হবে। আর আমার যতটা মনে হচ্ছে এখানে 2-3 দিন ছাড়া ছাড়া গাইস জলও চেঞ্জ করতে হবে, মানে এই যে জল বাইরের রাস্তা সেটাও করতে হবে আমাকে। তো ভাবছি এটা করবো। আর যারা করো গাইস একটু জানাবেন ভালো কি খারাপ। এই ড্রামটা তাহলে নিয়ে রেডি, আমি কেউ তো কিছু কয়নি, আমি হাফ কেটে দেবো, কালকে রবিবার আছে। সেই ড্রামটা ওখানে যে কল আছে না, ওখানে যে কল আছে, কলের ড্রামটা হচ্ছে ঝড়ে পড়ে খারাপ হয়ে গেছিলো। তো আজকে তো 6-7 মাস হয়ে গেল ওখানে পড়েছিল। তারপরে আমি মিনিমাম 3-4 মাস হলো আবার ওখান থেকে এখানে নিয়ে রেখেছি। ভাবলাম যে অঞ্চলে আরও কেউ তো নিয়ে যায়নি, তো ভাবছি এটাকে হাফ কেটে দেবো। হাফ কেটে একটা কি বলে স্টিলের যে চেয়ার হয় না, গোল করে স্টিলের চেয়ার তৈরি করে গাইস এটা হাফ কেটে এর মধ্যে গাছ লাগিয়ে দেবো। কারণ ফলের গাছ তো এমনিও কিনবো আমি, আপেল গাছ, সফেদা গাছ, কাঁঠাল গাছ, আরও কিছু গাছ আছে যেগুলো কিনবো আর এর মধ্যেই লাগাবো। একটা ড্রামে একটা। হ্যাঁ সাবড়া ফল এত হয়েছে, হ্যাঁ এই সময় হয় না। গাইস আমার কাছে সাবড়া ফল দেখো, এগুলো ছোটোবেলাতে অনেক খেতাম গাইস, এখন কিন্তু বড় হয়ে গেছে আর টোটালি খাওয়াই হয় না। দেখো এটাকে সাবড়া ফল বলে গাইস। দেখেছো, এটা ছোটোবেলায় গেছে অনেক খেতাম। বীজটাকে রেখে বেশ বাদ বাকিটা খাওয়া যায়, মিষ্টিও লাগে। সে ছোটোবেলায় খেতাম, এখনকার তো সব বাচ্চা মোবাইল নিয়েই ব্যস্ত, আর কেউ খায় না, আর ফলগুলো বা খাবে ভাবে। বেশ হ্যাভি আছে এসব গাছগুলো, আজকাল দেখাও যায় না। আর গাইস এগুলো কারা ছোটোবেলা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন খাও নাকি, কারা ছোটোবেলায় খেয়েছো আর এখন খাও নাকি অবশ্যই জানাবে। আমি তো অবাক, আমি তো আজকেরই পিছন সাইডে এসেছি, এসে দেখলাম গাইস সাবড়া ফুল হয়েছে। আমি তো জানি না এটা হয় কখন, যার মনে হয় যে গরমকালেই হয়। তো ঘরে তরমুজ ছাড়াচ্ছে, তরমুজ খাবো গিয়ে একটুক্ষণ পরে। দেখো কত হয়েছে, দেখো সব পেকে গেছে। আর ওটা আমার ঘর, ওইটা সম্পর্কে ঠাকুমা হয় ওদের হারে। এই যে নতুন বাড়িটা হচ্ছে ওর বাড়ি, যে পিছনে আছে সে যে বেড়া দেওয়া, ওটা এদের বাড়ি গেছে। আর এই জায়গাটা আমার পুরনো ঘর ছিল, এখান থেকে করে ওখানে করেছি, আবার ওটা তো খারাপ হয়ে গেছে, ওটা ভেঙে করে আবার নতুন করে হবে গাইস। গাইস আমার বউ আসছে, মানে ওগুলা খাটি। তরমুজ কাটছো, ফলগুলো খাটি, ফলগুলো খাটি গো। বাড়ি চল, তরমুজ কাটা হয়েছে, তরমুজ কাটা হয়েছে।
তোমার জন্য রাখি। তা বৌদি কটা মিষ্টি আছে? কোনো এই ড্রামটা এবার কেটে নেবো, এই ড্রামটা এবার কেটে নেবো, কারণ অনেক দিন হয়েছে কেউ কিছু করেনি, কেটে নেবো। কিনে দেবো। তোমার বলে কি টাকা কম? বেশ কি সুন্দর হাওয়া হচ্ছে। যাবো। ভালো আছে তরমুজটা? হ্যাঁ, তা সে কটা মিষ্টি নেই? লাল আছে ও কইবে নি মুলো মুলো। একটা বিটা ছেড়ে দিতে হবে। যাবো তো এরকম ছাড়ি দিব। ছাড়ি দিতে হবে সব দিতে বলা। ওটা দিতে গাইস হেভি মিষ্টি আছে, হোলসেলে পাওয়া যাচ্ছিল, আর অথচ আমি কেটেও নিয়েছি। লাল আছে নাকি? মিষ্টি ভালো আছে, গেছে মিষ্টি ভালো আছে। আর গাইস আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ব্লকে। কাল রবিবার আছে, কালকে তো আমি ঘরে থাকবো আর অনেক অনেক আনন্দ করবো গাইস, অনেক। এই হচ্ছে আমার লাইফ।